গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে অন্য মুসলিম দেশেও আগ্রাসনের আশঙ্কা করছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার নয়াপল্টনের সমাবেশে ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ মিছিলে যোগ দেন হাজারো নেতাকর্মী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির এ প্রতিবাদ কর্মসূচি। বৃহস্পতিবার দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। বিএনপি নেতারা বলেন, মুসলিম দেশগুলোর ঐক্য না থাকায় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে না। আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলি এই শাসন এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাজ্যগুলো রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে, মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না। যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মুরুল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। প্রতিবাদ সমাবেশ শেষে শুরু হয় প্রতিবাদ মিছিল। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এতে নেতৃত্ব দেন শীর্ষ পর্যায়ের নেতারা। প্রতিবাদ মিছিলে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির নেতাকর্মীরা। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ মিছিল এগিয়ে যায়। নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ানবাজার এলাকায় গিয়ে শেষ হয় বিএনপির প্রতিবাদ মিছিল। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিএনপির এই কর্মসূচিতে যোগ দেন দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। সবার একটাই চাওয়া, ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাকরাইল, ঢাকা।